হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার। ওয়েদার অ্যালার্ট হয়েছে গত 3 দিন যাবত যে আজকে হেভি স্নো হবে। স্নো অ্যালার্ট ছিল, বাট আনফরচুনেটলি আমাদের এলাকায় কোনো স্নো হয়নি, তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তবে দেখেন গাছগুলো কিন্তু শুকিয়ে একদম ঝরঝরে পাতায় সারা বাড়ি ভরে গিয়েছে। আর আমার এই যে সঙ্গীরা চিকেনরা আমার আশেপাশেই আছে, যার জন্য আপনারা একটু টুকিটাকে আওয়াজ শুনতে পাবেন। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি। আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে। তো ঘুম থেকে উঠে আমার যে কাজ, নামাজ কালাম আগে পড়ি, তারপর ওদের খাবার দিই, বাইরে আসি, রান্না বান্না করি। মেহমানের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, এখন রান্না বান্না করার পালা। তো আমি রান্না করতে যাই, কি কি করছি না করছি সব আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। এতগুলো মাংস একা মাখা সম্ভব না, তাই আমার হাজবেন্ড আমাকে মেখে দিচ্ছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিলাম। হাঁড়িটা বেশ বড় এবং ভারী। আমি সবকিছু দিয়ে দিলাম, কিন্তু আমার পক্ষে মাখানো এই মুহূর্তে সম্ভব না। হাত অলরেডি কেটে গেছে আমার। বসিয়ে দিয়েছি বড় এক হাঁড়ি ভাত, আরো ভাত লাগবে। তো আমার মাংসটা প্রায় কষানো শেষ। আর মাংস যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি ভালো হয়। তো এরই মধ্যে আবার মাংস কষাতে কষাতে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই ফাঁকে আবার ইলিশ মাছ ভুনা করে নিই। এই হাঁড়িতে আবার বসিয়ে দিয়েছি চিকেন রোস্ট। তো চিকেন রোস্টের পিসগুলো আমি ছোট ছোট করে করেছি, তার কারণ হচ্ছে অনেকেই পছন্দ করে না এই চিকেনটা, লেগ পিসটা। আবার অনেকেই চিকেনই পছন্দ করে না, তো যার লাগবে সেই 2-3 পিসও খেতে পারবে এভাবে। এই ফাঁকে আবার এই চুলাতেও বসিয়ে দিয়েছি ভর্তার জন্য ব্রোকলি আর তেলাপিয়া মাছ। তো আমার রান্নাগুলো একসাথে 3 হাঁড়িতে হচ্ছে, তিনটা চুলায় 3টা হাঁড়িতে হচ্ছে। ব্রোকলিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ভেজে নিচ্ছি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলো আমার ফ্রোজেনের কাঁচামরিচ। এই ওয়েদার ভালো না, আগেই বলেছিলাম। তো এই ওয়েদারে বাইরে যাওয়ার কত কষ্ট, যারা যায় তারাই শুধু বোঝে। অ্যাপাটাইজার হিসেবে আমি আজকে বেশি কিছু দিব না, কারণ হচ্ছে সবাই যেহেতু লাঞ্চে আসবে, তাই সরাসরি ভাত খেতে বসে যাবে। ভাত খাওয়ার আগে বেশি কিছু খেলে তখন আর ভালো লাগবে না। তবে আমি বিকেলের নাস্তা তো অবশ্যই রেখেছি। আর একদম যে কিছু দেব না তাও না, একদম হালকা পাতলা কিছু জিনিস দেব। আমি এখানে কিছু ড্রাই ফিগ রেখেছি, এই ফিগগুলো আমি সুন্দর করে এখানে দিয়ে দিব। যার লাগবে সে খাবে, আর না হলেও নষ্ট হবে না, যেহেতু এগুলো ড্রাই। দিয়ে দিচ্ছি কিছু মিক্স নাট, চাইলে কেউ খেতে পারে। এরপরে এখানে দিয়ে দিব কিছু। এই তো আমার তৈরি হয়ে গেল ওয়েলকামিং অ্যাপাটাইজার। আর পমিগ্রেনেটটা দিতে চেয়েছিলাম, মানে ডালিমটা দিতে চেয়েছিলাম, দিলাম না। এখানে আমি কিছু ক্যান্ডি নাটস দিয়েছি। আর এই ক্যান্ডি নাটসগুলো খুবই এক্সপেন্সিভ, এখানে প্রায় $35 করে প্লাস ট্যাক্স নেয়। যাই হোক, এটা এই জন্যই বললাম যে অনেকে এটা হয়তো বা জানেন না এটা কি। এটা হচ্ছে ভিতরের নাট আছে, যে লাইক এরকমই নাটসগুলো আছে বিভিন্ন টাইপের। খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর উপরে ক্যান্ডি, যাতে বাচ্চারা অন্তত খায়। তাবাকাল্লাহ, আমার বাচ্চা মানে আনা মাশাআল্লাহ দেখতে দেখতে বড় হচ্ছে। আর বাবা মাকে বাচ্চারা যা দেখবে তাই শিখবে। আজকে ওকে দিয়ে আমি এই যে ওয়াইপস করাচ্ছি, যেগুলোকে ক্লিন করাচ্ছি, ফার্নিচারগুলোকে মোছার দায়িত্ব সব ওকে দিয়েছি। তো সে অলরেডি এটা ক্লিন করেছে। আর এই যে এখনও করছে, সোফাগুলো সব কিছু মুছে নিচ্ছে। আমি ইচ্ছা করে ওকে এই কাজগুলো করতে দিয়েছি, কারণ আমার বাচ্চা এগুলো করতে দেখি ইদানিং পছন্দ করে। আর কিছু কাজ করানো সবসময় উচিত, যাতে করে বড় হলে বিগড়ে না যায় যে আমি কেন এগুলো করব। তো মাশাআল্লাহ তাবাকাল্লাহ, আমার বাচ্চা যেন সবসময় এরকমই হেল্পফুল হয়। আপনারা সবাই দোয়া করবেন। আমি দেখেছি যখনই আমি ওকে নিয়ে কিছু বলি, সেই কাজটা বা সেই জিনিসটা ওরা খায় না। কেন খায় না আল্লাহ পাক জানেন, এবং কেন আমার মুখ লাগে জানি না। কোনো সময় আমার চোখ মুখ কারোর জন্য কিছু লাগে না, কিন্তু আমার বাচ্চার জন্য আমার সব কিছু হয়ে যায়। তো আপনারা আমাদের জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ তাবাকাল্লাহ, বারবার বলছি যাতে চোখ না লেগে যায়। তো এখন আবার কাচকি মাছ নামিয়ে নিয়ে আসলাম, কিছু কাচকি মাছও রান্না করার দরকার। এই ফাঁকে আমার পোলাও রান্না করাটাও শেষ হয়ে গেছে। এই যে ভাবছি একটু শীতের দিন যেহেতু একটু পিঠা বানিয়ে নিই। আর ঝটপট আমার কাছে এই পিঠাটাই সবচেয়ে বেস্ট মনে হয়। এটা হচ্ছে সাগু পিঠা। তো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, তবে বানানোর পর দেখাবো। আমার কাছে পিঠা
মানে নারকেলের পিঠায় নারকেল বেশি করে না দিলে কিন্তু মজা লাগে না। চিতই পিঠার গুঁড়ি করে রেখেছি, ভিজে রেখেছি। এখন শুনছি মামি আসবে, মামি নাকি পিঠা বানিয়ে নিয়ে আসবে। এখন আর হয়তো আমার এই পিঠাটা রান্না শেষে এখন বানিয়ে নিচ্ছি সেই সাগু পিঠাটা। অঞ্চল ভেদে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে সাগু পিঠা বানিয়ে থাকে। আমি আরো সুন্দর করে অন্যরকম করে বানাই সাধারণত। আজকে তাড়াহুড়ার জন্য একটু এইভাবে বানিয়ে নিচ্ছি। তবে খেতে কিন্তু একই রকম হয়েছে, এটার টেস্ট একটু ভিন্ন হয়েছে এবং একই রকম হয়েছে, খুবই মজার। আপনারা চাইলে এইভাবে পিঠা বানিয়ে ঝটপট মেহমান আসলে পিঠা বানিয়ে নিতে পারেন। কারো রেসিপি লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের বলে দেবো। খুবই সহজ এবং খুবই মজার একটা পিঠা। আসলে পিঠা বা যে কোনো কিছু হচ্ছে ধৈর্যের বিষয়। পিঠা নিয়ে তাড়াহুড়া করলে চলবে না। আমি কিন্তু এটি মিডিয়াম লো ফ্লেমে করে ভাজছি। যদি আমি এর চেয়ে বেশি হাই ফ্লেম করে এটা ভাজি তাহলে কিন্তু এটা ভালোভাবে ভিতরে কুক হবে না, এবং একটা হয়ে যাওয়ার পরে আবার আরেকটা করে দিচ্ছি। আসলে মেহমান আসার পরে কতটা আপনাদের সাথে সময় দিতে পারবো না তো তা জানি না, বা অনেক সময় হয়ে ওঠে না। এখানকার পরিবেশটা যেন কেমন, অনেকে এগুলো মাইন্ড করে বা অনেকে নিয়ে এগুলো নিয়ে হাসাহাসি করে। ওরা থিঙ্ক করে যে আমি এখান থেকে বুঝি অনেক টাকা ইনকাম করছি। আমি যা কিছু করি সম্পূর্ণটাই শখের বশেই করি, কারণ আমি মনে করি এগুলো আমার একটা মেমোরি হয়ে থাকবে। তা দেখলে আমার হাজবেন্ডের মাথা ঠিক থাকে না। আমি ভাবছি আর ভাবছি, সে খাচ্ছে তো খাচ্ছে, কিরে পিঠা আর বাড়ে না কেন। এই দিক দিয়ে আমার তো প্রায় 1টার বেশি বেজে গেছে। আমার নামাজ পড়তে হবে, ঘর দূর গুছাতে হবে। আমি তাকে এতবার করে বলছি, কিন্তু সে তো সেই কথা শোনার লোক না। সে খেয়েই যাচ্ছে আর আমি বানিয়ে যাচ্ছি। এখন একটা ধমক না দিয়ে পারলামই না। আমার তো রান্না বান্না শেষ। হঠাৎ করে আমার হাজবেন্ডের মনে হলো সে আজকে অনেকদিন রান্না বান্না করে না, তাই কিছু একটা রেসিপি করবে। আর যেই বলে সেই কাজ, সে আমাকে না বলে হঠাৎ করে স্টোরে চলে গিয়েছে। তারপরে এই যে বেগুনটা কিনে এনে এখন পোড়াপুরি শুরু করছে। তো আমার রান্না বান্না শেষ, কিন্তু চুলার অবস্থা তো হালুয়া টাইট হয়ে গিয়েছে। এখন সে বাকি হালুয়া টাইটটাও করবে। তো এতে আর আমার কিছু করার নাই, আমি এখন এখান থেকে চলে যাব, কারণ ঘর দোর গোছানো বাকি। ফাঁকে আনাফকে খাবারটা দিয়ে নিলাম। আমি যখন বাসায় থাকি এবং আনাফকে যখন আমি খেতে দিই, ইনফর্মাল খাবারগুলো আমরা সাধারণত এই স্টিলের প্লেটেই খাই। তার কারণ হচ্ছে স্টিল নাকি জীবাণুমুক্ত, ওই জন্যই। তো আজকে আপনাদের দেখিয়ে দিলাম। আনাফকে খাওয়াতে মেহমান চলে এসছে। তো এই ফাঁকে আমি আমার নামাজও শেষ করে ফেলেছি। আর মেহমান তো এসে অ্যাপাটাইজার যা ছিল সেগুলো খেয়েছে, আর টেবিলে আমি খাবারগুলো আলহামদুলিল্লাহ দিতে পেরেছি সুন্দরভাবে। তো আজকে যা যা রান্না করলাম তা হচ্ছে সাদা ভাত, গরুর রেজালা, চিকেন রোস্ট, শিম আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি, ইলিশ মাছের দো পেঁয়াজা। আমি একটু মাছটা ছোট ছোট করে কেটেছি যাতে কেউ ওয়েস্ট না করে। চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, আর ওখানে একটা ভাত দিয়েছি যাতে সবাই ইজিলি নিতে পারে। এছাড়া করেছি ব্রোকলি দিয়ে তেলাপিয়া মাছের একটা ভর্তা, শিম এটা আমার হাজবেন্ড করেছে, টমেটো ভর্তা, আর কাচকি মাছের চচ্চড়ি। আর এছাড়া সালাদ তো ছিলই। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একটু বোরহানিও বানিয়েছি। তো এই ফাঁকে অনেকে খেয়ে এতটুকু করে ফেলেছে। আরও কিছু বোরহানি আমি ফ্রিজ অলরেডি রিজার্ভ করে রেখেছি যাতে করে কারোই কমতি না হয়। তো যেহেতু বেলা অনেক হয়ে গিয়েছে, তো সবাই খেতে বসে গিয়েছে। তো আসলে ওখানে জায়গা হয়নি, যার জন্য বাধ্য হয়ে এখানে ওদের খেতে দিতে হলো। সবাই অনেক ক্ষুধার্ত, অনেক বেলা হয়ে গেছে। ভোলা মামি আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে এসছে। এটা একটুখানি আমি ভেঙে খেয়েছি। এটা হচ্ছে চিতই পিঠা আর তেলের পিঠা। তো মামি পিঠা বানিয়ে নিয়ে আসছে, আর আমার জন্য এই যে এরকম করে নিয়ে আসছে, দুধ চিতই করে নিয়ে আসছে। তো আমি যেহেতু ওইটা খাবো না বলেছে, আমার জন্য আবার এইভাবে নিয়ে আসছে। সাথে নিয়ে আসছে অনেক মজার ভর্তা এসছে, তার থেকে আমি আমার জন্য একটু একটু করে নিয়েছি পিঠা দিয়ে খাওয়ার জন্য। আজকে এখন আর ভাত খেতেই ভালো লাগছে না। তো এই যে সবাই খেতে বসে গেছে, যারা যারা বাকি ছিল। যেহেতু সবাই মহিলা তাই ফেস দেখালাম না। আর এই যে শ্বশুর বাড়ির লোক যত দূরের হোক না কেন, তাদের জন্য কিছু করতে পারলে অবশ্যই ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো শ্বশুর বাড়ির লোকজনের সাথে আরো কিছু লোকজনকে ইনভাইট করেছি। আর আমার রান্না করা খাবারগুলো তারা খেয়ে তাদের কাছে বেশ ভালো লেগেছে, শুনে ভালো লাগছে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।